আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচিতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জাকসু নির্বাচনের প্রার্থীরা। এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দ্রুত হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান শিক্ষার্থীরা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি নিয়ে চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়। তবে এ নিয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি, রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেয়া ও তালা ভাঙা নিয়ে দিনভর উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়েল। 4 দফা শিডিউল পরিবর্তনের পর 31 আগস্ট নির্ধারিত হয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এদিন সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র ও চেয়ার টেবিল তছনছ করে গেটে তালা দিয়ে অবস্থান নেয় ছাত্রদল। পরিস্থিতি জটিল হয় অন্যরা মনোনয়নপত্র তুলতে এলেই। ছাত্রদলের বাধায় মনোনয়নপত্র তুলতে না পেরে কোষাধ্যক্ষ কার্যালয়ের গেটে অবস্থান নেয় তারা। দফায় দফায় উত্তেজনার পর এক পর্যায়ে ভেঙে ফেলা হয় ছাত্রদলের লাগানো তালা। ফলে 4 ঘন্টা বন্ধ থাকার পর রোববার দুপুর 2টা থেকে মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু হয় আবার। প্রশাসনের কাছে একটাই চাওয়া, জাস্ট টাইমে রাকসু তারা দিবে। প্রশাসনকে কারা আটকায় এটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীরা রক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে। ফরম উত্তোলনে বাধা দেওয়ার ক্ষেত্রে একটা গোষ্ঠী, আমি সরাসরি যদি নাম বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের ক্যাম্পাসের ভাইয়েরা, আমরা তাদেরকে ভাই বলি, তারা মনোনয়ন ফর্ম উত্তোলনে বাধা দিয়েছে। এদিকে ছাত্রদলের দাবির সাথে একমত পোষণ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আমি আশা করব প্রশাসনের বুদ্ধির উদয় হবে এবং অতি শীঘ্রই এটা সমাধান করবে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে রাকসু নির্বাচন কমিশন। বৈঠকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঘোষিত শিডিউল অনুযায়ী রাকসু নির্বাচনের অবশিষ্ট কার্যক্রম শেষ করে আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচনের সিদ্ধান্তই বহাল রেখেছে কমিশন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আগামী মঙ্গলবার। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি মেনশন করা হলে আদালত মঙ্গলবার শুনানির কথা জানান। এদিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি আইনি মোকাবেলার কথা জানিয়েছে SM ফরহাদ। অন্যদিকে ছাত্রদলের জিএস প্রার্থীতা তানভীর বারী হামিদ জানিয়েছেন, শেষ সময় কোনো প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের রিট নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যে রিট করেছে সেই ভালো বলতে পারবে, আর এই বিষয়ে তো আইন আদালত আছে, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর নেতারা। এছাড়াও আজ প্রধান উপদেষ্টার সাথে পৃথক বৈঠক করবে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত চলছে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় বৈঠকে স্থান পাবে। এছাড়া সন্ধ্যা 6:30টায় এনসিপি ও 7:30টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিশোরগঞ্জের হাওড় এলাকায় নির্বিঘ্নে পানি ও মাছ চলাচলের জন্য পর্যাপ্ত কালভার্ট নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মিঠামইন উপজেলা মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এই রাস্তাটা যেভাবে করা হয়েছে সেটাতে যতগুলো কালভার্ট থাকা উচিত ছিল, মাছের পানি চলাচলের জন্য
পথ করার ব্যাপার ছিল। সেদিক থেকে আমরা বলছি যে এখন অনেকগুলো কালভার্ট আরো বাড়াতে হবে। এই রাস্তাটা হলো, এই রাস্তাটার কারণে যে সুবিধা সেটাও যেমন পাবেন, তেমনি মাছের ক্ষতিটাও হবে না। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।